সম্মানিত সুধী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিভাবে দ্রুত বীর্যপাত হলে এটি বন্ধ করা যায়। এই বিষয়গুলি নিয়ে মিলনের সময় দ্রুত বীর্যপাত একটি বড় সমস্যা। বেশ কিছু কারণে এই সমস্যা হতে পারে। কারো সমস্যা সমাধান করতে হলে আগে এই বিষয়গুলো নিশ্চিত হতে হবে। যেমন 1. অত্যধিক হস্তমৈথুন করা দ্রুত বীর্যপাতের সমস্যার অন্যতম কারণ। বিশেষ করে বাল্যকালে যখন একটি ছেলে হস্তমৈথুন করার উপায় আবিষ্কার করে, স্বভাবতই সে এর ভিন্নধর্মী আনন্দের অনুভূতির প্রতি বেশ আকৃষ্ট হয়ে পড়ে। আর বাল্যকালে যে সময় একটি ছেলে বিভিন্ন মানসিক অনুভূতি তীব্রভাবে বিকশিত হতে থাকে, ঠিক সে সময় এই দারুণ আনন্দের সন্ধান পেয়ে যখন ছেলেটি হস্তমৈথুন করে, তখন সে অতিরিক্ত উত্তেজিত হয়ে যায়। এত কম বয়সে এই ধরনের দৈহিক আনন্দের অনুভূতি সাথে সামঞ্জস্য করার জন্য প্রয়োজনীয় মানসিক পরিপক্কতা ছেলেটির থাকে না, ফলে অত্যন্ত দ্রুততার সাথে তার বীর্যপাত হয়ে যায়। ফলে ছেলেটি এভাবেই বারবার হস্তমৈথুন করতে করতে দ্রুত বীর্যপাতের অভ্যাস গড়ে তোলে। আর এছাড়াও শুধু বাল্যকালেই নয়, যারা একটু বড় হয়ে হস্তমৈথুন শুরু করেন তাদের মাঝেও প্রথম এটা করার সময় দেখা যায় এতে ধরা পড়ে যাওয়ার একটা ভয় কাজ করে। কারণ অত্যধিক হস্তমৈথুন যারা করেন তারা দেখার যায় যে কোনো কাজের ফাঁকেও কোনো কারণে উত্তেজিত হয়ে উঠলে বাথরুমে গিয়ে দ্রুত উত্তেজনা হালকা করে নিতে চেষ্টা করেন। এভাবে সামান্য সময়ের জন্য বাসা খালি পেয়ে অথবা বাথরুমে হস্তমৈথুন করতে গিয়ে মনের মধ্যে যে তারা কাজ করে তা দেহের মাঝেও সঞ্চারিত হয়, ফলে দ্রুত বীর্যপাত হয়ে যায়। আর এভাবে অভ্যাস করতে করতে পাকাপাকিভাবে দ্রুত বীর্যপাত করার প্রবণতা রয়েই যায়। মানসিকতা, অশান্তি, ভয়, দুশ্চিন্তা এসব কিছু দ্রুত বীর্যপাতের অন্যতম কারণ। ভয় পেলে ছোটকালে মানুষ যে কারণে প্যান্ট ভিজায়, ঠিক একই কারণে বয়সকালে দ্রুত বীর্যপাত বয়ে যায়। যখন মানুষ ভয় পায়, দুশ্চিন্তাগ্রস্ত থাকে বা কোনো কিছু নিয়ে অতিরিক্ত উত্তেজিত হয়ে থাকে, তখন তার শ্বসন হার ও স্পন্দন হার বেড়ে যায়। ফলে যে নার্ভগুলো বীর্য লঙ্ঘনের উদ্দীপনা যোগায় সেগুলো অতি সহজেই আন্দোলিত হয়ে বীর্য লঙ্ঘন হয়ে যায়। নিজের অনুভূতি সম্পর্কে ভালো ধারণা না থাকার কারণে সবচেয়ে বেশি মানুষের এ সমস্যা হয়। বেশিরভাগ মানুষেরই জীবনে প্রথম বীর্যপাত, তা যৌনমিলন বা হস্তমৈথুন যেভাবেই হয়ে থাকুক না কেন, তা তুলনামূলকভাবে দ্রুত হয়। কারণ এ সময় নিজের দেহের যৌন অনুভূতি সম্পর্কে কারো স্পষ্ট ধারণা থাকে না, ফলে তা পরেও আর নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছেলেটির আস্তে আস্তে হারিয়ে ফেলে। উত্তেজনাকে উপভোগ করার প্রথম কথা হলো এটি হতে পারে রিল্যাক্স মোডে। পশ্চিমা দেশগুলোতে ছেলেদের হস্তমৈথুন করা নিয়ে আমাদের মতো হাজার হাজার ভুল ধারণা নেই বললেই চলে। তাই তারা বেশ আয়েসের সাথে হস্তমৈথুন করে, এমনকি গার্লফ্রেন্ডের সাথে সেক্স করেও নিজের যৌন অনুভূতি সম্পর্কে সচেতন হতে পারে। ফলে তারা একে নিয়ন্ত্রণ করে তাদের বীর্যপাতকে বিলম্বিত করে দীর্ঘ ও আনন্দময় মিলনে মগ্ন করে ফেলে। জীবনে প্রথমবারের মতো কারোর সাথে এই যৌন মিলন করতে গেলে একটি ছেলের মধ্যে নিম্নের বেশ কয়েকটি অনুভূতি কাজ করে। সঙ্গিনীর সামনে নগ্ন হতে লজ্জা। অনেকে হয়তো এটা হেসে উড়িয়ে দিতে পারেন, কিন্তু অনেক সময় প্রথমবারের মতো প্রাপ্তবয়স্ক অবস্থায় কারো সামনে নগ্ন হতে অবচেতন মনে হলেও অনেক ছেলের লজ্জা কাজ করতে পারে। বিশেষ করে অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে এটি হতে পারে। এই লজ্জার ফলে যৌনাঙ্গসমূহে স্নায়ু শিহরণের কারণে তা বীর্যপাতকে ত্বরান্বিত করে, যা সঙ্গিনীর কাছে ছেলেটির লজ্জাকে দ্বিগুণ করে দেয়। তাই পরবর্তীতে মিলনেও এ সমস্যা বরাবরের মতোই হতে থাকে। জীবনের প্রথম নারীদেহ স্পর্শে অতি উত্তেজনা। জীবনে প্রথমবারের মতো কোনো নারীদেহে স্পর্শ করা একটি ছেলের কাছে দারুণ উত্তেজনাপূর্ণ হতে পারে বলেই এটি হতে পারে। কিন্তু কোনো রকম প্রস্তুতি, আয়োজন ও মেয়েটির সাথে ভাবের আদান প্রদানের একটি স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠার আগে দুজন যৌন মিলনের দিকে ধাবিত হলে এটি হতে পারে বা অতি দ্রুত বীর্যপাত হতে পারে। পর্যাপ্ত ফোরপ্লের অভাব। সেক্স সম্পর্কে যাদের ধারণা নেই, রসময়, গুপ্তের চটি আর কিছু হলিউড সেক্স ভিডিও, তারা প্রথমবার সেক্স করতে গিয়ে প্রকৃত ফোরপ্লে এর দিকে
যেমন নজর দেয় না, মূলত কত দ্রুত সঙ্গিনীর উরু সন্ধিতে তার আইফেল টাওয়ারকে নিয়ে যাবে সেদিকেই তাদের নজর বেশি থাকে। ফলে পর্যাপ্ত উত্তেজিত না হয়ে, বিশেষ করে লিঙ্গে সঙ্গিনীর হাতের ছোঁয়া, আদর এসব না পেয়ে সরাসরি তাতে যোনির উষ্ণ স্পর্শ বেশিক্ষণ সহ্য করা কি সম্ভব? আবারও তাই একই ফলাফল। এছাড়া বিভিন্ন শারীরিক কারণেও এই দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধান হতে পারে। যেমন হরমোনের অস্বাভাবিক মাত্রা বেড়ে গেলে এই সমস্যা হতে পারে, থাইরয়েডের গ্রন্থির সমস্যা থাকলে এটি হতে পারে, মস্তিষ্কে নিউরোট্রান্সমিটারে অস্বাভাবিক মাত্রা দেখা দিলে, প্রোস্টেট অথবা মূত্রনালীর প্রদাহ এবং সংক্রমণ থাকলে এগুলি হতে পারে।